আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিং এ টু জেড। অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমি নতুন কিভাবে ফিউচার ট্রেডিং করব এবং সেটিংগুলা যদি বুঝাই দিতেন খুব ভালো হইতো। তো এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। আর শুরুতেই একটা কথা বলে নিই, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা মেইন ভিডিওতে যাই। ঠিক আছে, আমি বাইন্যান্সে অনেকেই এসএমএস দিচ্ছে। আমি অনেক কম ফান্ড রাখছি এবং ফান্ডটাকে হাইড করে রাখছি আমার সিকিউরিটির জন্য। অনেক কম ফান্ড আমি নিছি বললেই চলে ফিউচারে। ঠিক আছে, প্রথমেই ফান্ডিং থেকে ফিউচারে ট্রান্সফার করে নেবেন। এখানে ট্রান্সফার করে আপনি স্পটে থাকলে স্পট দিয়ে এখানে ফান্ডিং দিবেন, দিয়ে এখানে আপনি ইউএসডিটি ফিউচার দিয়ে দিবেন। দেন আপনার এটা অ্যামাউন্টটা কনফার্ম করে দিলে আপনার ফিউচার ওয়ালেটে চলে যাবে। তো এরপরে বিষয়টা হচ্ছে আপনারা সেটিংগুলা, মানে আপনার প্রথমেই যে ফিউচার অ্যাকাউন্ট খোলার জন্য কিছু কোয়েশ্চেন দেয়, ওগুলো আপনি ইউটিউব থেকে দেখে কোয়েশ্চেনগুলো আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো শুরুতে আপনি সেটিং বিষয়টা আমরা বলি। সেটিং হচ্ছে এখানে আপনি মার্ক করে দিই, এখানে এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক দিলাম। এরপরে প্রেফারেন্সে ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে এখানে, হ্যাঁ, প্রেফারেন্সে দিলাম। এরপরে এখানে দেখেন অনেকগুলো সেটিং করতে হবে। এই যে পজিশন মোড, অ্যাসেট মোড, ঠিক আছে, এগুলা ঠিক করবেন আগে। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে পজিশন মোড, এখানে আপনি হেডস মোড দিয়ে রাখবেন, হেডস মোড। ঠিক আছে, এটা দিয়ে রাখবেন, এটা মার্ক করে দেখায় আপনাদেরকে, আর না হয় হয়তো অনেকেই বুঝবেন না, এটা দিবেন। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাসেট মোড দিবেন হচ্ছে মাল্টি অ্যাসেট মোড। আমার যদিও সিঙ্গেল অ্যাসেট মোড দেওয়া থাকে, মাল্টি অ্যাসেট মোড দিয়ে দিবেন এটা। ঠিক আছে, এটা দিয়ে দিবেন। আর এটার উপকার হচ্ছে আপনি যখন যে কোনো পেয়ারে ট্রেড নিতে পারবেন, যে কোনো পেয়ারে। যেমন ধরেন আপনি ইয়াতে নিতে যাচ্ছেন, মনে করেন আপনি বিইউএসডিতে ট্রেড নেবেন, আপনি বিইউএসডিতে নিতে পারবেন, আলাদা বিইউএসডি কিনা লাগবে না। ঠিক আছে, এরপরে নিচে আসবেন, এখানে দেখেন লেফট রাইট আছে। ঠিক আছে, এটা লেফটে দিয়ে রাখবেন, তাহলে আপনার ভালো হবে। আর এখানে কিছু করার দরকার নাই, আমরা ব্যাকে চলে যাই। তো এখানে দেখেন আমাদেরকে বুঝতে হবে লেভারেজ এবং ক্রস বিষয়টা, তাই না? লেভারেজ এবং ক্রস বিষয়টা, এই যে এখানে হচ্ছে ক্রস, এখানে হচ্ছে লেভারেজ। তো এই দুইটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এই দুইটা বিষয় বোঝার জন্য আমি আপনাকে প্রথমেই বইয়া নিই। এখানে ক্রস বিষয়টা হচ্ছে, এখানে ক্রস এবং আইসোলেটেড আছে। এই যে আইসোলেটেড, ঠিক আছে। ক্রসের মানে হচ্ছে আপনি যখন একটা ট্রেড রানিং করবেন 1-2% রানিং করলে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ফান্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি লিকুইড খাইবেন না। ঠিক আছে, তো ক্রসই আমাদের বেটার, আমাদের জন্য ক্রসই আমাদের জন্য বেটার। আর আইসোলেটেড মানে হচ্ছে আপনি একটা পজিশন রানিং করছেন, 100% লস হলে আপনি লিকুইড হয়ে যাবে, এসএল এর কাজ করবে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো ক্রসেই করেন। কম ফান্ড ইউজ করবেন, 1 থেকে 3% এর উপরে ইউজ করার চেষ্টা করবেন না। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন, ফান্ড 5%ও নিতে পারেন, নিয়ে এসএল দিবেন। এসএল অবশ্যই আপনাকে নিতে হবে ভাই, আমরা তো এখানে শুধু প্রফিট করলে লস কে করবে? লসও করতে হবে, প্রফিটও করতে হবে, মাস শেষে আমাদের যেন ভালো একটা গেইন থাকে। ঠিক আছে, আর লেভারেজের বিষয়টা হচ্ছে এখানে আপনি যত লেভারেজ কম নেবেন, ঠিক আছে, ফান্ড যদি 2% নেন তাহলে 20-25x লেভারেজ নেবেন। যদি ফান্ড 1% নেন তাহলে 50-100%, 100x লেভারেজ নিতে পারেন। ঠিক আছে, তো লেভারেজ যত, মানে একটা বেশি নিলে একটা কম নেবেন, লেভারেজ বেশি নিলে মার্জিন কম নেবেন। মার্জিন মানে আপনার ফান্ডের ডলার। ঠিক আছে, আর যদি আপনার লেভারেজ কম নেন, মার্জিন বেশি নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব মার্জিন কম নেওয়া, লেভারেজ বেশি নেওয়ার। ঠিক আছে, তবে 20-25x-এর উপরে নেবেন না নতুনরা। আর পুরাতন যে আপনি এক্সপার্ট, আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনি বেশি নিতে পারেন, এটা আপনার বিষয়। আর এখানে আমাদের একটা ট্রেড রানিং আছে, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ট্রেড, এটা এমনি নিছি। এটা যখন লসে যাবে তখন আমি ইউজারদেরকে দিব। আমি সবসময় ইউজারদেরকে সিকিউর রাখি, তো লসে যাওয়ার পরে আমি ইউজারদেরকে দিব।
এই জন্য কম দেওয়া নেওয়া হয়েছে। আমি বেশি দেওয়া নেই, এমনিতে ট্রেড $10 উপরে রানিং করি। তো আশা করি আপনি ক্রস এবং আইসোলেটেড বিষয়টা বুঝছেন, লেভারেজের বিষয়টাও বুঝছেন, ঠিক আছে। তো লেভারেজের বিষয়টা হচ্ছে এখানে এডিট করবেন, ঠিক আছে, এখানে নিতে পারবেন যত এক্সই কনফার্ম দিয়ে দিবেন। তো একটা কয়েন কিভাবে বাই সেল করবেন, আসেন না আমাদের সিগনালের বিষয়টা। যেমন ধরেন, আচ্ছা এটা দেখি তো। আচ্ছা এখানে দেখেন আমাদের একটা আগের সিগন্যাল দেখাই। তো আজকের সিগন্যালগুলো সাজায় দেওয়া হয় নাই। যেমন ধরো আমাদের WIF, এটা আমাদের এন্ট্রি প্রাইস ছিল, দেখেন বাইনান্স, এটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে বাইনান্স, ফিউচার সিগন্যাল টাইপ হচ্ছে ফিউচার শর্ট, কয়েন নাম হচ্ছে কি WIF। তো আপনি ওইখানে গিয়ে WIF সার্চ দিবেন, আর এন্ট্রি টার্গেট হচ্ছে 3.2524। এটা আপনি এই প্রাইসেই যদি পান মার্কেটে তাহলে মার্কেট বাই করবেন, আর যদি এখানে লিমিট দেওয়া থাকে তাহলে লিমিট দিবেন, ঠিক আছে। তো এখানে আবার টেক প্রফিটের বিষয়টা বোঝায়, এখানে পার্সেন্ট দেওয়া আছে, তো পার্সেন্ট কীভাবে নেবেন এটাও বোঝাই দিব, এবং স্টপ লস ইউএসডিটি আকারে দেওয়া আছে কয়েনের প্রাইস অনুযায়ী, তো এটাও আমি আপনাকে বোঝাই দিব, ঠিক আছে। তো চলেন যাই। তো আমি একটা নতুন কয়েনেই এন্ট্রি নেই, মনে করেন কীভাবে এন্ট্রি নেবেন পুরাটা বিষয় আপনাকে দেখায় দিই। তো নতুন কয়েন আমরা কি নিতে পারি, আচ্ছা এখানে একটা রেজ কয়েন, হ্যাঁ রেজ কয়েনটাই নিয়ে নিই আমরা। আচ্ছা রেজ কয়েন, এখানে আমরা এটা মনে করেন কথার কথা সিগন্যাল দিছি, এখন মার্কেট প্রাইসেই আছে। আর যদি আপনার লিমিটে থাকে তাহলে কি করবেন, লিমিট দিবেন, এবং ইউএসডিটি কত কিনবেন, ধরেন 15 তো লিমিট দিছি, ধরেন 15তে লিমিট দিছি, হ্যাঁ 15 দিয়া এখানে কত ডলার দিয়ে কিনবেন, আপনার 20x দেওয়া আছে, আগে লেভারেজটা দেখবেন, হ্যাঁ 20x দেওয়া আছে, তো আমি 20x দিয়ে দেখাই, 20x দেওয়া থাকবে, তারপরে এখানে লিমিট দিলে লিমিট দেওয়া থাকবে। এখন মনে করেন আপনার $100 ফান্ড আছে, তো $100 ফান্ড থাকলে আপনি 2% কত ডলার, $2। তো $2 যদি হয় আপনি এখানে $2 লিখলেন, কথার কথা $2 লিখলেন, তো $2 লিখলে এই যে $2 লেখছেন এটা কিন্তু আপনার লেবারেজ সহ $2 লেখা হয়েছে, যেহেতু লেবারেজ দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু লেভারেজ দেওয়া আছে, লেভারেজ শো হয়ে গেছে আপনার এখানে লেখা, এই জন্য কি করতে হবে, আপনাকে $2 20x দিয়ে গুণ দিতে হবে। $2 20x দিয়ে গুণ দিলে কত ডলার হয়, ধরেন $40 হয়। 40 লিখে কি করবেন, ওপেন লং বললে ওপেন লংয়ে দিয়ে দিবেন, এখানে আপনার অর্ডার চলে আসবে। তো আমার এখানে, আচ্ছা পজিশনটা রানিং হয়ে গেছে কেন বুঝতেছি না। তো এটা আমার কিনা ছিল মেবি, এই জন্য পজিশনটা রানিং হয়ে গেছে, যাক 50% ক্লোজ দিয়ে দিছি। তো আপনাদের এটা কিনা ছিল এই জন্যই রানিং হয়ে গেছে। তো এটা লিমিটে চলে আসবে, ঠিক আছে। আর যদি মার্কেট বলি, এখানে লিমিটের জায়গায় কি করবেন, এই যে দেখেন এখানে এই যে লিমিট, এখানে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলে কি করতে পারেন, মার্কেট সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করবেন, ঠিক আছে, মার্কেট। তো মানে এটা যখন আপনি মার্কেট প্রাইসে বাই করার কথা বলবো, মার্কেট দিবেন, দিয়ে আপনি অ্যামাউন্ট $40, আমার ফান্ডে কত ডলার আছে, $100, বোঝাচ্ছি আপনাদেরকে। $100 থাকলে 2% কত হয়, $40, 20x লেভারেজ, যেহেতু 20x লেভারেজ দেওয়া আছে, দিয়ে আপনি ওপেন লংয়ে দিলে কি হবে, ওপেন লং আপনার ওপেন হয়ে যাবে, ওপেন শর্টে দিলে ওপেন শর্ট হয়ে যাবে, ঠিক আছে, পজিশন রানিং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আর একটা পারবেন, এখানে দেখেন, এখানে এই যে দেখেন এখানে একটা দাগ আছে, তাই না, এই যে দাগটা আপনি, এই দাগটা টাইনাও আপনি পার্সেন্ট হিসাবে নিতে পারবেন, আপনার ফান্ডে যত ডলারই থাকুক এখানে 2% সিলেক্ট করতে পারবেন, 1% সিলেক্ট করতে পারেন, তারপরে ওপেন শর্ট ওপেন লং দিয়ে দিলেই এই কয়েনটা মার্কেট প্রাইসে কি হয়ে যাবে, ওপেন শর্ট ওপেন লং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা নিউ কয়েন নেই, ধরেন TRX। আচ্ছা এটাও বোঝাই দিই, ফিউচারে আসার পরে এই যে কয়েনটা দেখতেছেন, এই যে কয়েনটা লেখা, এখানে আপনি যখন একটা ক্লিক দিবেন, দেন আপনার এটা বোঝাবে আপনি যে কোনো কয়েন চার্জ দিতে পারবেন, ঠিক আছে। আমি ক্লিক দিলাম, দেন TRX লিখলাম, USDT। আচ্ছা তো নতুন একটা কয়েন নিয়ে নিলাম, আমি লেভারেজটা ফার্স্টে আমি বেশি নেই, তো 20x দিয়ে দিই আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আচ্ছা ধরেন 20x দিয়ে দিলাম। এখন আমার যদি এটা মার্কেট বাই থাকে, মার্কেট লিমিট থাকলে কি করবেন, লিমিট দিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি মার্কেট যেহেতু আপনাদেরকে দেখাইবো,
মার্কেট বাই দিয়ে দিই। ঠিক আছে, এখন মনে করেন আমার ফান্ডে $100 আছে, আমি 2% দিয়ে ট্রেড করবো, বা আমি দেখানোর সাথে বলি, মনে করেন আমি 5% দিয়ে ট্রেড করবো। তাহলে 5% 20x এর সাথে কত ডলার হয়? $100। চারটা দেখে নিই। তো এটা আপে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি, এটা আপনার আপেই দিয়ে দিই। এই যে মার্কেটে দিছি, এই জন্য কি হয়েছে, মার্কেটে একটা পজিশন রানিং হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে কি করছি, 20x লেভারেজ সিলেক্ট করছি, দেন মার্কেট প্রাইসে বাই করবো, এই জন্য মার্কেট প্রাইস দিলাম। দেন এখানে অ্যামাউন্টের জায়গায় কি করছি, আমি $100 দিয়ে ট্রেড নিব লেভারেজ সহ। ঠিক আছে, তো এখানে 5% দিয়েও নিতে পারবেন। দিয়া দেন আমি ওপেন লং এ দিয়ে দিলাম, ওপেন লং হয়ে গেল। আপনার যেটা ডিরেকশন থাকবে ওইভাবেই নিয়ে নেবেন সিগন্যালটা। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা, এই যে পজিশনটা নিলাম, এখানে আপনার অনেকে কার্ড শেয়ার করি আমরা। ঠিক আছে, কার্ডটা কিভাবে শেয়ার করি, আপনি এখানে দেখেন, এই যে দেখেন একটা শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করলেই একটা কার্ড দিবে, এটা আপনার নিজের কার্ড থাকবে, এটা ডাউনলোড দিয়ে আমাদেরকে শেয়ার করলেই বুঝতে পারবো, বা সবাই বুঝতে পারবে যে এটা আপনি এততে করছেন, মানে প্রফিটে আছেন কত, লসে আছেন কত, এন্ট্রি কত নিছেন, এটা মানে বোঝা যায়। তো এখন আসেন টিপিএসএল এর বিষয়ে। আর এখানে একটা বিষয় বোঝায় দিই, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মার্জিন। মার্জিন মানে হচ্ছে আপনার ফান্ড থেকে $5 ইউজ হয়েছে। ঠিক আছে, ফান্ড থেকে লেভারেজ কত নিয়েছেন, 20x। তো আপনার যেহেতু $5 20x এ গুণ দিলে কত হয় দেখেন তো, $100 হয়। ঠিক আছে, এই যে দেখেন $100, এখানে $100, $100 একটা এন্ট্রি আপনার পজিশন রানিং হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বাইন্যান্স আপনাদেরকে 20x এ লোন দিছে। তো এখন আসেন এটা ক্লোজ করবেন কিভাবে। আচ্ছা, প্রথমে টিপিএসএলটা বইলা দিই। টিপিএসএল এখানে দিবেন, এই যে টিপিএসএল এ ক্লিক দিবেন, দেখায় দিই মার্ক কইরা, এই যে এখানে ক্লিক দিবেন, আমি দিলাম। দেন এই যে দেখেন, এই যে দেখেন পজিশন টিপিএসএল, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার একটা যেমন ধরেন আপনাকে টেক প্রফিট, আমি তো পার্সেন্ট হিসাবে দেই, যদি পার্সেন্ট হিসাবে না দিয়ে কয়েনের প্রাইস অনুযায়ী দেই, যেমন ধরেন এটা বর্তমান প্রাইস হচ্ছে, আমি ধরেন টেক প্রফিট নিব 11-তে, কথার কথা 0.11 দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো লংয়ে, তাহলে 0.13 ধরেন, 13তে গেলে আমার কত হবে প্রফিট, $6 প্রফিট হবে। এখানে কিন্তু দেখাচ্ছে আপনাকে। ঠিক আছে, $6 এখানে দেখাচ্ছে। তো আমি ধরেন এটা হচ্ছে ইউএসডি প্রাইস অনুযায়ী, যদি আমি বলি যে পার্সেন্ট হিসাবে, পার্সেন্ট কিভাবে সেট করবেন, তো পার্সেন্ট সেট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন ইউএসডি লেখা আছে, পাশে একটা এরো বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে, দেন রই আসবে, রই সিলেক্ট করে আপনি পার্সেন্ট হিসাবে দিতে পারবেন। তো দেখাই, চলেন। তো এখানে এই যে দেখেন, আমি একটা ক্লিক দিলাম, দেন এখানে রই আসছে, এখানে টিক চিহ্ন ক্লিক দিলাম, এই যে, হ্যাঁ রোয়ে সিলেক্ট করলাম। তো রোয়ে সিলেক্ট করার পরে এখন কি করতে হবে, এখানে পার্সেন্ট হিসাবে লিখতে হবে আমাকে। যদি 100% লাগাইতে চান, 100%-এ গেলে প্রফিট হয়। ওই যে দেখেন, আমি কিন্তু $5 ট্রেড রানিং করছি, তো যখন 100% প্রফিট হবে, আমার মানে $5 প্রফিট হয়ে যাবে, দেখছেন 100%-এ। তো এটা কিন্তু আমরা পার্সেন্ট হিসেবে লাগাইছি। এবং স্টপ লস কীভাবে লাগাইবেন, যদি ইউএসডিটির প্রাইস অনুযায়ী দিয়ে থাকি, তাহলে তো এইভাবে লিখবেন, কয়েনের যেভাবে প্রাইস থাকবে, 0.12-তে ধরেন এসএল, তো এসএল এভাবে লেখা কনফার্ম দিয়ে দিলেই হয়ে যাবে, কনফার্ম দিতে হবে কিন্তু। আর যদি পার্সেন্ট হিসাবে দেই, তাহলে কি করবেন, এইখানে আপনি এই যে দেখেন, এখানেও একটা কি আছে, এরো বাটন আছে, এই যে দেখেন। ঠিক আছে, এই এরো বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউজিটি আছে সিলেক্ট করা, আপনি রুই সিলেক্ট করবেন। মনে করেন আমি কথার কথা 70% এসএল দিছি, তো 70% এখানে দিয়া দিবেন। আর একটা বিষয়, আমি যত লেভারেজ নিতে বলবো ওই লেভারেজ অনুযায়ী কিন্তু এটা হবে লসটা এবং প্রফিটটাও। ঠিক আছে, তো এইভাবে কি করবেন, আপনি স্টপ লসটাও রুই হিসাবে অর্থাৎ পার্সেন্ট হিসাবে লাগাইতে পারবেন। এখানে যখন কনফার্ম দিয়ে দিই, কথার কথা, এখন আসেন, এই যে দেখেন এখানে আমার দুইটা, একটা হচ্ছে টেক প্রফিট লাগানো হয়ে গেছে, আর একটা হচ্ছে কি মানে স্টপ লস লাগানো হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কি কি বাকি রয়েছে, ক্লোজ, আমি বলবো যে বুক করেন, 50% বুক করেন, বা কিভাবে বুক করবেন সেটা দেখাই, চলেন। ক্লোজে দিলাম,
দেন এখানে হচ্ছে আপনার এখন আমাদের কোনো মানে প্রফিটে নাই, এখানে দেখাইতো যদি প্রফিটে থাকতো তাহলে এই যে এখানে এই যে দেখেন লসে আছে দেখাইতেছে আমাদেরকে, ঠিক আছে। তো এখন যদি আমি 50% ক্লোজ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই যে 1 টাকা আছে না, 1 টাকার এই 3 টাকার অর্ধেক লসে ক্লোজ হয়ে যাবে। যখন আমি বুক করতে বলবো 50%, অর্থাৎ আপনি $5 দিয়ে প্রফিটে নিলে 50% প্রফিটে গেছে, তখন যদি আমি বলি ভাই ক্লোজ দেন, ক্লোজ দিয়ে দেন বা বুক করেন, সেক্ষেত্রে বুক করার সময় আপনি এখানে 50% বা 75% ক্লোজ দিবেন, ঠিক আছে। বুক করার সময় বুক বললে তাহলে আপনার 50% আপনার প্রফিট সহ আপনার কি হয়ে যাবে, বুক হয়ে যাবে এবং এন্ট্রি ঠিকই রানিং থাকবে। আমরা মানে ভালো একটা প্রফিট নেওয়ার জন্য এন্ট্রিটা কিন্তু রানিং থাকবে, ঠিক আছে। আর যখন বলবো যে ক্লোজ দিয়ে দেন, তাহলে এই ক্লোজে আইসা এখানে কি করবেন, 100% সিলেক্ট থাকবে এবং এখানে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। আমি 80% দিয়ে দেখাই, পুরোটা ক্লোজ না দেই। তো এই যে দেখেন 80% কিন্তু আমার বুক হয়ে গেছে। এখানে যদি আমি প্রফিটে থাকতাম প্রফিট সহ বুক হয়ে যেত, ঠিক আছে। তো আশা করি ক্লোজও দিতে পারবেন, আমি ক্লোজ দিয়ে দিই যেহেতু আমার ভিডিও শেষ পর্যায়ে। এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি, এখানে সিলেক্ট থাকবে 100%, বুক বললে 50% বা 75% বুক দিবেন, অথবা ক্লোজ বললে এখানে কনফার্মে দিবেন 100%, আমার এটা ক্লোজ হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্লোজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন এবং পরবর্তীতে কোন ভিডিও বা কোন টপিকে ভিডিও বানালে আপনার জন্য ভালো হয় আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করবেন, আমি ওই ভিডিওটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।